গবেষণা করি পেয়েছি যেটা, যে প্রত্যেকটা ভালো কাজগুলো করা ইবাদতের অংশ। তাহলে আমি যদি মানুষকে খাওয়াই সেটা ইবাদতের অংশ, আমি মানুষের কল্যাণ চিন্তা করি সেটাও ইবাদতের অংশ, আমি আল্লাহর বিধান অনুসারে আমার জীবন যদি পরিচালনা করি সেগুলো হলো ইবাদতের অংশ। তাহলে ইবাদতটা হলো কি? হোয়াট ডু মিন বাই ইবাদত? ইবাদতটা হলো আল্লাহর হুকুম মোতাবেক, আল্লাহ রসুলের হুকুম মোতাবেক যত কাজ আছে সবকিছু করার নাম ইবাদত। Each and every activities of our life can be ibadah when it is accordance Allah and His Prophet Muhammad sallallahu alaihi wasallam. আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুসারে যতগুলো কাজ হবে সেটা হবে কি? ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি শুধু পূর্ব পশ্চিম দিকে সিজদা দিচ্ছ, নামাজ পড়ছো, শুধু তুমি এটা কি ইবাদত মনে করছো? লাইসা বিররা আন তুআল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। এই আয়াতটা যদি আপনি পড়েন, পুরো জিনিসগুলো বলে দেওয়া হয়েছে যে শুধুমাত্র পূর্ব পশ্চিমে সিজদা দেওয়ার নাম ইবাদত নয়। ইবাদতটা কি? ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালায়েকা ওয়া কিতাবিন ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মাল আলা হুব্বি জাবিল কুরবা। এভাবে অনেক লম্বা আয়াতটা আছে, আমি এদিকে যাচ্ছি না। শুধু এখানে যেইটা বলা হলো যে তুমি আল্লাহর রাস্তায় আল্লাহর মহব্বতে তিনটা খরচের কথা বলা আছে এখানে। তুমি আল্লাহর রাস্তায় খরচ করো কি? মহব্বতে, তোমার পরিবার, তোমার শরীর থেকে, তোমার বংশ থেকে যারা বের হয়েছে তাদের জন্য। আজকে দেখুন আমাদের লোকদের মধ্যে এতটুকু সমস্যা তৈরি হচ্ছে, তার সন্তানের জন্য লেখাপড়ার টাকা দিতে রাজি না, টিউশন ফি দিতে রাজি না, প্রাইভেটের টাকা দিতে রাজি না, কিন্তু তিনি ইলিশ মাছ কিনছেন, গরুর গোস্ত কিনছেন, একের পর এক বিল্ডিং করতেছেন। অথচ তার সন্তানটাকে লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছানোর জন্য ভালো কলেজে পড়া, ভালো লেখাপড়া করা, এটা ইবাদতের অংশ। ইট ইজ পার্ট অফ ইবাদত। তাহলে আপনার সন্তানটাকে আপনি যদি মানুষের মতো করতে না পারেন, আপনার বিল্ডিং থাকবে না, আপনার জমি থাকবে না, আপনার সম্পদ থাকবে না। এই জন্য আমাদের আহ্বানটা হলো আমাদের ভবিষ্যৎ জেনারেশনকে গড়ে তোলার জন্য প্রত্যেকটাই মা বাবা তার সন্তানের পিছনে ইনভেস্ট করতে হবে, যত বেশি ইনভেস্ট করা যায়। বিল্ডিং এর জন্য বলে নাই, সম্পদ কিনতে বলে নাই, কিন্তু সন্তানদেরকে গড়ে তোলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন। কারণ এগুলো হলো ইবাদতের একটি অংশ। এরপরে এর সাথে আমরা পরিবারের জন্য খরচ করি, কিন্তু একইভাবে খরচটা আমরা এতিমদের জন্য করি না, আমরা মিসকিনদের জন্য করি না, এবং ওয়াফি সাবিলিল্লাহি ইবনু সাবিল, যারা আল্লাহর পথে লড়াই করে তাদের পিছনে আমরা খরচ করি না। এগুলো ইবাদতের অংশ। তাহলে গরিবকে খাওয়ানো ইবাদতের অংশ, আপনি মেহনতি মানুষকে খাওয়ানো ইবাদতের অংশ, আপনার পরিবার পরিজনকে খাওয়ানো ইবাদতের অংশ। অনুরূপ অংশ হলো এতিমকে খাওয়ানো এবং মিসকিনদেরকে খাওয়ানো। কোন এলাকায় যদি একজন এতিমও এরকম অভাবে থাকে, সে এলাকার মানুষগুলো অপরাধী হয়ে যাবে। এই জন্য আমি আজকে বিভিন্ন আলোচনায় বলছি, যে এলাকায় উন্নয়ন করতে চান সে এলাকার সর্বাঙ্গে এতিম যারা আছে আমাদের তাদের তালিকা তৈরি করতে হবে, মিসকিন যারা আছে তাদেরকে ডেইলি প্রোভাইড করতে হবে। এই কাজগুলো আমরা সরকার উদ্যোগ নিয়েছি, আপনাদেরকেও করার জন্য আমি অনুরোধ করছি। আজকে সমাজ ব্যবস্থা যদি আমরা একত্রে এই দেশটাকে ডেভেলপ করতে চাই, তাহলে আমাদেরকে এগুলোর সাথে সাথে আরো কিছু মৌলিক কাজ করতে হবে। সেটি হলো ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। অন্যায় যদি হাতের সামনে হয়, চোখের সামনে হয়, বাধা দিতে হবে। এবং সমাজ ব্যবস্থায়, বিচার ব্যবস্থায় সালিশটাকে কার্যকর করতে হবে। পয়সার বিনিময়ে সালিশ চলবে না, কোন টাকার কারণে কোন নামজারি আটকে থাকতে পারবে না, কোন পুলিশ কোন এলাকা অন্যায় ভাবে কারো কাছ থেকে জুলুম করে টাকা নিতে পারবে না। আমরা দেখেছি কত আলেম, সে অন্যায় শুধু ইসলামী সাহিত্য তার কাছে ছিল, এটাকে জঙ্গি বই করে তাদেরকে গ্রেফতার করে চাকরি থেকে সাসপেন্ড করে রাখা হয়েছে। বহু শিক্ষক অসহায় অবস্থায় মামলা করতে গিয়ে আমি কোর্টকে বলেছি, যে বইটা তাদের কাছে পেয়েছে সে একই বই তো আমার কাছে আছে, তো আমাকে তো গ্রেফতার করে না, ওই আলেমকে কেন গ্রেফতার করা হলো? সুতরাং অন্যায়, অত্যাচার, নিষ্পেষণ, নির্যাতিত যারা রয়েছেন, আমি তাদেরকে বলছি সরকার আপনাদেরকে পুনর্বাসন করবে ইনশাআল্লাহ। আপনারা যারা সাসপেন্ড আছেন তাদেরকে সাসপেনশন রুদ্ধ করা হবে, প্রত্যেককে মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে। ব্যবসা বাণিজ্য যারা এতদিন ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ব্যবসা বাণিজ্য ইনশাআল্লাহ আমরা ফিরিয়ে আনতে চাই। আমরা এই দেশ, এই সমাজ ব্যবস্থায় ইনসাফপূর্ণ সমাজ কায়েম করব। আমাদের প্রধান উপদেষ্টা বলেছে আমরা সোশ্যাল জাস্টিস, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। সামাজিক ন্যায় বিচার হলো আপনার অধিকার আপনি পাবেন, আপনার বিচার আপনি পাবেন, আপনার কাজ আপনি করতে পারবেন, আপনার চাকরি আপনি পাবেন, কেউ আপনাকে ইন্টারফেয়ার করতে পারবে না। সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য আপনাকে একটু পরিশ্রম করতে হবে, আর কিছুদিন কষ্ট করতে হবে ইনশাআল্লাহ।
আপনার মনে করার কোনো কারণ নাই। যারা জোর করে মানুষের অর্থ দখল করছে, প্রজেক্ট দখল করছে, যাদের সম্পদ দখল করছে, এই তালিকা রাষ্ট্রীয়ভাবে হচ্ছে না। এদের সমস্ত কিছু গোয়েন্দা সংস্থার সাথে রেডি আছে। যখন নির্দেশ দেওয়া হবে তখন অপারেশন শুরু হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আহ্বান জানাতে চাই, ধৈর্যের সাথে আগামী কয়টা দিন আমাদের অতিবাহিত করতে হবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের কাঙ্ক্ষিত সরকার প্রতিষ্ঠা করতে হবে। যদি আমরা তা করতে পারি, মসজিদ, মক্তব, মাদ্রাসা প্রত্যেকটা আলেম ওলামা তাদের ন্যায় বিচার নিশ্চিত হওয়ার সাথে সাথে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান শান্তিতে বসবাস করতে পারবে। আমরা শুধু ওয়াজ করে চলে গেলাম, কিন্তু আমাদের সমাজ ব্যবস্থার কোনো পরিবর্তন হলো না। আমরা বলছি, আমাদের আলেমদেরকে আলহামদুলিল্লাহ আমরা নিয়ে গিয়েছি। আপনারা দেখলে খুশি হয়ে যাবেন, ইসলামী ফাউন্ডেশন, যে ইসলামী ফাউন্ডেশন একসময় পরিচালিত হতো কিছু সংখ্যক লোকদের দ্বারা, আজকে সেই ইসলামী ফাউন্ডেশনে সকল মতের আলেমদেরকে নিয়ে গভর্নিং বডি বোর্ড গঠন করা হয়েছে। এইভাবে প্রত্যেকটা শিক্ষক, ইউনিভার্সিটি এবং বিভিন্ন জায়গায় দায়িত্বপ্রাপ্ত লোকগুলোর দিকে আপনারা তাকালে বুঝতে পারবেন যে আপনাদের কাঙ্ক্ষিত সরকার আস্তে আস্তে প্রতিষ্ঠিত হওয়া শুরু করেছে। এই অবস্থায় ষড়যন্ত্র হবে, সন্ত্রাস হবে, অস্থিতিশীল করে দেওয়ার জন্য আমাদের দেশকে চেষ্টা করবে। আপনারা মেহেরবানি করে তাদেরকে অনুরোধ করবেন যে আমরা আর যুদ্ধ করতে চাই না, আমরা আর রক্তপাত চাই না। আমরা চাই একটি সাম্য এবং সামাজিক ন্যায় বিচার ভিত্তিতে একটা সমাজ প্রতিষ্ঠা করা। যদি এ পড়াশোনা প্রতিষ্ঠা হয়, তাহলে আমি আপনি সকলেই শান্তিতে বসবাস করতে পারবো, আমাদের সবকিছু সার্থক হবে। আজকের অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি অতিথিবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। তার পাশে অধ্যাপক মফিজুর রহমান সাহেবের জন্য দোয়া করার জন্য বলবো। তিনি আলহামদুলিল্লাহ, আমি লন্ডনে যাওয়ার পর লন্ডন সেন্ট্রাল মস্কে উনি আমাকে নিয়ে, আমাদের মিরেশ্বর ভাইদেরকে নিয়ে প্রোগ্রাম করেছেন, সেখানে বাসায় দাওয়াত দিয়েছেন, এবং তিনি সেখানে আজকে ইউরোপে অধ্যাপক মফিজুর রহমান একটি বড় ধরনের বুজুর্গ এবং সে মানুষের আশ্রয়স্থলের নাম, বড় ধরনের ওলামায়ের নাম তিনি। সেখানে সমস্ত দলের যে লোকগুলোকে দিনের দাওয়াত কেউ অতদিন দিতে পারে নাই, তারাও আজকে তার দর্শের সদস্য। এবং পাকিস্তানি মসজিদ, ইন্ডিয়ান মসজিদ, বাংলাদেশ মসজিদ, সব জায়গায় অধ্যাপক মফিজুর রহমান দর্শের আলোচক। আলহামদুলিল্লাহ, দেশ বিদেশ উনি যেখানে আছেন সেখানেই দিনের খেদমত করছেন। এই খাদেমকে আল্লাহ যাতে করে আমাদের মাঝে ফিরিয়ে দেন, দিনের এই খেদমত করার সুযোগ করে দেয়, তার জন্য দোয়া আছে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, আর আজকের অনুষ্ঠানে হাসিবুর রহমান সাহেব, উনার বড় মাহফিল ছিল সিলেটে, এবং উনি সেখানে থেকে মিস করে এখানে কিন্তু আসতেছেন। সেটা আমি অনেক রিকোয়েস্ট করেছি, আপনাদের প্রিন্সিপাল সাহেব জানেন, এবং বড় ধরনের উনি ত্যাগ করে আমাদের কাছে চলে আসছেন। সেজন্য আমি তাকে ধন্যবাদ জানাবো, তার জন্য আপনাদেরকে দোয়া করতে বলবো। আর রাজশাহী থেকে শ্রদ্ধেয় মাওলানা মাহমুদুল হাসান সাহেব, অনেক ওলামারা রয়েছে, একটু আগে আমির হোসেন ভাই আলোচনা করেছেন, ছাত্র জীবনে আমরা একসাথে বিচরণ করেছি। এ সমস্ত ওলামাদের সাথে সর্বশেষ সময় পর্যন্ত থাকতে পারলে ভালো হতো, যেহেতু ঢাকায় আমার ব্যস্ততা আছে, আমাকে চলে যেতে হবে। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর আমার নাম্বার, টেলিফোন রাষ্ট্রের একজন কর্মকর্তা হিসেবে আলহামদুলিল্লাহ আপনারা সবার কাছে অ্যাভেলেবেল পাবেন। যার যখন যেখানে যে প্রয়োজন মনে করবেন, ইনশাল্লাহ দায়িত্বশীলদের মাধ্যমে ফোন দিবেন, আমরা চেষ্টা করবো আপনাদের পাশে থাকতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।